আজকে বাসায় ইন্ট্রোটা দিতে পারিনি, কারণ আমার বাসায় একদমই আজকে প্ল্যান ছিল না যে আজকে কোনো ব্লগ করব। বাট ফাইনালি বাহিরে আসার পরে আমার মনে হলো যে না, আমার একটা ব্লগ করা উচিত আজকে, তো এই জন্য আর কি স্টার্ট করে দিলাম। তো আজকে হচ্ছে আমার এইটা আউটফিট, এটা হচ্ছে ফুল ওয়েস্টার্ন, এটা সোনা মামা আমাকে দিয়েছে। তো আগে আমরা এসেছিলাম সকালবেলাও বাইরে যাওয়া হয়েছিল, দুপুরের দিকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম বড় নানু ভাইয়ের বাসায়, ওখানে দাওয়াত ছিল। যদি ওই টাইমে একটাও ক্লিপ করা হয়নি, সরি ফর ইট। দুপুরবেলা আমি হচ্ছে পেস্ট কালার একটা থ্রি পিস পরেছিলাম, ওইটা অনেক সুন্দর ছিল। তো এখন আর কি আমরা এসেছি, মামা পার্লারে গিয়েছে, তো পার্লারে প্রথমে গিয়েছিলাম। তো মামার এখন অনেক টাইম লাগবে, তাই না? এতক্ষণ তো পার্লারে আমরা বসে থাকতে পারবো না। এখন আমি সোনা মামা আর গাপু বাবু মিলে চলে যাচ্ছি মেলায়। এই মেলার নাম কি? বাউল মেলা। ইন্টারেস্টিং মনে হলো, এর জন্য যাচ্ছি। এখন ভেতরে যেয়ে দেখি আসলে কিরকম। জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং। এইটা মেবি বলে যে লাঠি খেলা, এরকম কিছু একটা। আমি শুনেছিলাম বাট কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। তো দেখি কেমন। আর তারপরে এই মেলাতে হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত ধরনের যে সব ধরনের মাখা ছিল, যেমন বুট, তারপর আরো কি কি জানি ছিল। তারপরে এই যে এখানে নাগরদোলা ছিল, যেটা হচ্ছে আমার আর কায়সানের মেইন আকর্ষণ ছিল আজকে। তারপর এই পাশে আরো অনেক ছোট ছোট দোকান ছিল, খেলনার, তারপর এমনি জিনিসপত্রের দোকান ছিল, তারপর খাবার দাবারের অনেক স্টলও ছিল, এ তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এই যে এই পাশে আর কি একটা স্টেজ ছিল, এখানে মেবি অনুষ্ঠানের জন্য। একটু পরে হচ্ছে আমরাও নাগরদোলায় উঠবো। এই তো তোমরা দুইজন উঠো ভালো করে। কেমন লাগছে তোমার? মজা লাগে। ও গাইস, নাগরদোলায় উঠে আমার খুবই মজা লেগেছে, প্লাস কায়সানেরও। লাস্টে কিন্তু সোনা মামা ফার্স্টে উঠেছিল না, পরে সোনা মামা উঠেছিল, তো অনেক মজা হয়েছে। সোনা মামার নাকি অনেক ভয় লেগেছিল, এটা কি সত্যি কথা? না, আমার ভয় লাগে। ও ভয় লাগেনি? না, এটা আমি হাসছিলাম। হ্যাঁ, মানে তো মেলার নাগরদোলাগুলো তো এমনিতেই জোরে ঘোরে, আর তার মধ্যে হচ্ছে মানে অনেক উঁচু ছিল, আর এই যে পেটের মধ্যে কেমন যেন একটা ফিলিংস হয়, ওই যে মানে মনে হয় সুরসুরি লাগছে, গুড় 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 কেমন জানি হয়, ওই ফিলিংসটার জন্যই মানে ভালো লেগেছিল। তো আমি অনেক বেশি এনজয় করেছি। এছাড়া আমি মেলায় দেখার মতো কিছু ছিল না, যে জাস্ট লাঠি না, সাপোর্ট আরও কি জানি হচ্ছিল, তো এগুলো দেখিনি, কারণ এদিকে হচ্ছে আবার মামামের মানে পার্লার থেকে আসার টাইম হয়ে যাচ্ছে। মামিও পার্লারে বসে আছে, আমি গাপু বাবা সোনা মামা এসেছিলাম। তো জাস্ট নাগরদোলাটা এনজয় করলাম, লাঠি নাচ দেখলাম, আর এখন হচ্ছে আমরা আবার পার্লারে যাচ্ছি। সো গাইজ, আমরা আর কি মামার পার্লার থেকে বের হয়ে আর কি পার্লারের পাশে হচ্ছে একটা ফার্নিচারের দোকান ছিল, তো ওইখানেও চলে গিয়েছিলাম। এখানে জাস্ট আমরা আর কি এমনিই দেখছিলাম যে কেমন কি। তো আমি ভাবছিলাম যে এইটারও একটা ক্লিপস করে নিই, যেহেতু পার্লারের যেই ক্লিপসগুলো আছে ওইগুলো আর কি আমি আলাদা একটা ভিডিও করব, যার কারণে এই ব্লগে আর পার্লারে কোনো ক্লিপস আমি অ্যাড করলাম না। সো গাইজ, এই তো আমার ওই পার্লারের ভিডিওটাও আপকামিং, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর তারপর এই তো দেখো আমরা ফার্নিচারের দোকান থেকেও বের হয়ে গেলাম, অ্যান্ড বের হয়ে তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম যাতে সবাই মিলে একসাথে যেতে পারি। তো এই তো এখানে আমি মাম্মামের চুলের রিবন্ডিংটা দেখাচ্ছিলাম, তোমরাও দেখো কত বেশি সুন্দর হয়েছিল। তো এই তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, অ্যান্ড আই হোপ ইউ লাইক ইট। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, অ্যান্ড আল্লাহ হাফেজ।